মাননীয় স্বস্তিকা দেবী, মাননীয়া বিদীপ্তা চক্রবর্তী, মাননীয়া শ্রীলেখা মিত্র, মাননীয় পরমব্রত চট্টোপাধ্যায়, মাননীয়া সুদীপ্তা চক্রবর্তী, মাননীয়া দেবলীনা দত্ত, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই ভিডিও। বিশেষ করে আমি শুরুতে ভেবেছিলাম এই ব্যাপারটা ইগনোর করব, এটা নিয়ে কিছু বক্তব্য রাখবো না এবং এটা নিয়ে আত্মপক্ষ সমর্থনের কোনো জায়গা নেই, কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে ভিডিওটা এবার করার দরকার, কারণ একতরফা ভাবে আপনারা কিছু ঋণাত্মক প্রচার চালাচ্ছেন। আমি এক এক করে আসি। প্রথমেই দেবলীনা দি আমাদের পোস্ট, আমার এবং কুণাল দাস এই পোস্ট শেয়ার করে ওপরে লিখেছেন একটাই প্রশ্ন, এটা কি অ্যাবিউজ না অ্যাবিউজ নয়? উত্তরের অপেক্ষা রাখছে না। তবুও দেখবেন কিছু মানুষ ঝাঁপিয়ে পড়বে জাস্টিফাই করতে, কিছু মানুষ হাহা রিয়াক্ট করবে। এরা হলো সেই মানুষ যারা মেয়ে, বউ, বোন, মা বাবার ছবিও যদি এই জায়গায় থাকতো এরা প্রতিবাদ করতো না, কারণ এরা বিক্রি হয়ে গেছে। দেবলীনাদি বলছেন বিক্রি হয়ে গেছে। তো দেবলীনাদি আমার আপনার কাছে জিজ্ঞাস্য, প্রথম এবং সবিনয় জিজ্ঞাস্য, আপনি কি পুরো ভিডিওটা শুনেছেন? আপনি কি শুনেছেন আপনাদের কো-ওয়ার্কার, আপনাদের সতীর্থ মৌসুমী দেবী ঠিক কি ভাষায় আক্রমণ করেছেন? শুনেছেন কি? আমি জানি না, আপনি মনে হয় শোনেননি, আমি শোনাচ্ছি, আপনারা শোনেননি। আচ্ছা, আমি তার আগে সবারটা পড়বো, আমি তার আগে একটুখানি দেখিয়ে দিই উনি ঠিক কি বলেছিলেন, শুনুন। দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন সাহেবটি কি, সেলিম নাকি মীনাক্ষী? তদন্ত চাই, দ্রুত তদন্ত। দেবাংশুকে আমি একটা নাম দিয়েছি, কালীঘাটের কুলি। বুঝেছো তো কালীঘাটের কুলি কেন বলেছি? এত উনি মমতা ব্যানার্জির বোঝা। আর তৃণমূল, প্রথমটা শুনলেন, কালীঘাটের কুলি, এটাতেই আমার অবজেক্ট করা উচিত ছিল, কিন্তু আমি করিনি, কারণ আমি রাজনীতি করতে এসেছি এবং আমি জানি আমাকে এখানে এত মোমের পুতুল হলে চলবে না, এরকম আক্রমণ আসবেই। গত 5 বছরে এসছে, আমার রাজনৈতিক কেরিয়ার তো খুব ছোট, গত 5 বছর এরকম আক্রমণ এসেছি, আক্রমণ পেতে পেতেই আমি মানুষের ভালোবাসায় আজকে একটা জায়গাতে এসে পৌঁছেছি। কিন্তু এটাতেই আমার প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু এটাতে আমি প্রতিবাদ করিনি। কিন্তু এরপরটা শুনুন। কালীঘাটের কুলি কেন বলেছি? এত উনি মমতা ব্যানার্জির বোঝা আর তৃণমূলের চাপ, তৃণমূলের বোঝা কাঁধে নিয়ে নিচ্ছেন। ওই কালীঘাটের কুলি বলাটাই বেস্ট, কারণ ওটার পারফেক্ট জব চাই না। কারণ এই কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে নিয়ে এতটাই খারাপ মানে ব্রিটিশটাতে আমরা মানে দেখলেই এমন একটা ইরিটেশন হয় যে এর এই বিষয়ে কথা বলাটা মানে হচ্ছে মনে হবে যে আমি আমার শিক্ষা দীক্ষাটা ভুলে গেছি। আমি মানে এদের নাম মুখে আনতেই চাই না। এদের একটাই শাস্তি, গণধোলাই। এই কুণাল ঘোষ আর এই যে ছেলেটা, আমি তো নামও ভুলে যাই, দেবাংশু, যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখবো। মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না, এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত। ওই যে ঘরে শুনলেন দেবলীনাদি, এদের পাবলিক যেদিন হাতে পাবে এদের একমাত্র শাস্তি হচ্ছে গণধোলাই। পাবলিক যেদিন হাতে পাবে মমতা ব্যানার্জিও বাঁচাতে আসবে না। তো কোথায় দেবলীনাদি? আপনাকে অভিনেত্রী হিসেবে ভীষণ শ্রদ্ধা করি এবং সত্যি আমি আপনার অভিনয়ের একজন ভক্ত। আপনি কেন, এখানে যারা যারা লিখেছেন প্রত্যেকের, কিন্তু আপনি আমার একটা কথা বলুন তো, এই যে বললো গণধোলাই উস্কানি দিল, ঠিক বিজেপি সুলভ মব লিঞ্চিং এর ভাষা ব্যবহার করলো, যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা যে মব লিঞ্চিং দেখতে পাই তারই একটা প্রতিধ্বনি শোনা গেল। কই, আপনাকে তো দেখলাম না আপনার সেই সতীর্থর বিরুদ্ধে একটা শব্দ খরচ করেছেন, আপনার টাইমলাইনে একটা ওয়ার্ড লিখেছেন মৌসুমী দেবীকে ধিক্কার জানিয়ে, লেখেননি। শুধু এখানেই শেষ নয়, দেবলীনা দেবী সহ, পরমদা সহ প্রত্যেকে আরো একবার শুনবেন এরপরে তিনি কি বলছেন। সে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে, যেদিন একদিন না কিন্তু পাবলিকের সামনে আসতেই হবে ভাই, একদিন না একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে, কারণ অসুস্থ সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক, ওদের ডাক্তাররা বুঝে নেবে বলছে, একদম ডাক্তারদের বুঝে নেওয়া উচিত, ডাক্তারদের বুঝে নেওয়া উচিত। শুনলেন এর পরেরটা, এরা যদি কোনোদিন অসুস্থ হয় সেদিন ডাক্তারদের বুঝে নেওয়া উচিত। তার মানে কি? বিনা চিকিৎসায় মেরে ফেলার হুমকি। এটা শুনেছিলেন দেবলীনা দেবী, এটা শুনেছিলেন পরমদা, এটা শুনেছিলেন স্বস্তিকা দেবী, এটা শুনেছিলেন বিদীপ্তা দেবী, এটা শুনেছিলেন সুদীপ্তা দেবী? যদি শুনে থাকেন আপনাদের কারোর প্রোফাইলে এটা নিয়ে একটা প্রতিবাদ নেই কেন? সুদীপ্তা দেবী লিখেছেন, ইনি আমার খুব প্রিয় অভিনেত্রী, লিখছেন একরাশ ছি, আমি পোস্টটা দেখাচ্ছি আপনাদের সাথে সাথে। মনে রাখবেন আমাদের লড়াইটা এদের বিরুদ্ধেও, এই অসভ্য অশিক্ষিত নির্লজ্জ পুরুষদের বিরুদ্ধেও। জনসমক্ষে একজন মহিলাকে নিয়ে যারা এই ভাষায় কথা বলেন তারা আড়ালে কি বলতে পারেন তা অনুমান করতে পারার জন্য কোনো পুরস্কার নেই। দিদি, আমি পুরুষ, তাই আমার এই শুধুমাত্র এই পোস্টটা খুব খারাপ লেগেছে। আর আপনার সতীর্থ একজন মহিলা বিজেপির ভাষায়
মব লিঞ্চারদের ভাষায় মব লিঞ্চিং এর হুমকি দিচ্ছেন, গণপিটুনি দেবার জন্য পাবলিককে উস্কাচ্ছেন, ডাক্তাররা যেন চিকিৎসা না দেয় তার জন্য ডাক্তারদের উস্কাচ্ছেন, সেটা নিয়ে আপনি একবার প্রতিবাদ করার কথা ভাবলেন না? আচ্ছা ছেড়ে দিন, আসছি পরের পোস্টে। পরমব্রত চট্টোপাধ্যায় খুব প্রিয় অভিনেতা আমার, বলতে পারেন এই মুহূর্তে বাংলায় আমার টপ 3 পছন্দ যদি হয় তার মধ্যে নিয়ে একজন। যাই হোক, লিখছেন, কারুর কথা আক্রমণাত্মক মনে হলে রাজনৈতিক জবাব দিন। উনি আপনাদের রাজনৈতিক ভূমিকার বিরুদ্ধে কথা বলেছেন। আপনাকে কেমন দেখতে বা আপনার কাজ আছে কিনা বা আপনার বিয়ে হয়েছে কিনা তাই নিয়ে কথা বলেছেন কি পরমদা? যেটা শুনলেন ওটা রাজনৈতিক ভূমিকার বিরুদ্ধে কথা বলা পরমদা? এদের একটাই শাস্তি, গণধোলাই। সত্যি সত্যি আপনি এটা লিখেছেন? এই পোস্ট আপনার নিজের লেখা তো? এই পোস্ট আপনাকে কেউ টাইপ করে ড্রাফট আসেনি তো যে পোস্ট করতে হবে ভাই তোমাকে? নাকি আপনারা প্রত্যেকে ফোমো রোগে ভুগছেন, ফিয়ার অফ মিসিং আউট, যে চলো সবাই গালাগাল করছে দেবাংশুকে আর কুণাল ঘোষকে, এই সুযোগে আমরাও একটা গালাগালি দিয়ে দিই, না হলে কোথাও গিয়ে বোধহয় এই মুহূর্তে যে একটা ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের বাইরে গা ভাসানো হয়ে যাবে। এই ট্রেন্ডে গা ভাসাতে গেলে আমাদেরও গালাগালি দিতে হবে, তাতে আগু পিছু কিছু ভাবার দরকার নেই। কেন এরা এই কথাটা বলেছেন ভাবার দরকার নেই। পরমদা আপনিও এই স্রোতে গা ভাসালেন, তাই তো? আচ্ছা, তারপরের পোস্ট, শ্রীলেখা মিত্র, এই কুণাল ঘোষদের না নেচে এদের চিনে রাখুন, ইউ আর দ্য পোটেনশিয়াল রেপিস্ট, কন্ডেম ইউ। কে বলছেন? শ্রীলেখা দেবী। তা শ্রীলেখা দেবী আপনি আপনার সহ অভিনেত্রী ঋতুপর্ণা সম্পর্কে কদিন আগে কি বলেছেন? যে যারা জানেন না আমি তাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনুন। এটা হচ্ছে শ্রীলেখা মিত্রের গলা, ভালো করে শুনে নিন। তার আগে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। একজন সাংবাদিকেরা ইন্টারভিউ নিয়েছিলেন, ইন্টারভিউটা ছাপেননি, সেই জন্য রাগে উনি সেই সাংবাদিককে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। এই শ্রীলেখা মিত্র কি পাঠিয়েছিলেন শুনুন। ফোনটা ধরার যখন সাহস নেই তাহলে আর ইন্টারভিউটা নিতে কাউকে বলো না। আমার ইন্টারভিউ দিতে কোনো অসুবিধা হয় না, তোমাদের ছাপাতে অসুবিধা হয় তো? তাহলে তোমরা ওর পদে তেলটাই মারো সমাধি। হ্যাঁ, মমতার চটি চাটো, যদুপর্ণাদের বিয়েতে তেলটাই মারো, আর আমার ইন্টারভিউ নিতে আসবে না কোনোদিন। শুনলেন? তা আমার জিজ্ঞাস্য, শ্রীলেখা দেবী সহ বাকি প্রত্যেকটা মহিলা প্রতিবাদীদের, এবং শ্রীলেখাজি লিখেছেন পোটেনশিয়াল রেপিস্ট, পুরুষ বলে পোটেনশিয়াল রেপিস্ট। আর শ্রীলেখাদি আপনি আপনার একজন সহ অভিনেত্রীকে যে ভাষায় আক্রমণ করলেন, তার নামের ঋতুপর্ণার ঋতুটা বদলে দিয়ে যে শব্দটা ব্যবহার করলেন, এর অর্থ কি বলুন তো? এর অর্থ কি? আর আমি সকল সেলিব্রিটি, সুদীপ্তা দেবী, বিদীপ্তা দেবী, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা দেবী, আমি প্রত্যেকে, দেবলীনা দেবী, প্রত্যেককে জিজ্ঞাসা করতে চাই, আপনাদেরই একজন সিনিয়র সহ অভিনেত্রী ঋতুপর্ণা সম্পর্কে শ্রীলেখার এই বক্তব্যটা যখন ভাইরাল হয়েছিল, কতজন আপনারা কন্ডেম করে ফেসবুকে পোস্ট করেছিলেন? কতজন? জানতে চাই। এই ভাষাটা খুব ভদ্র? আমি যে পোস্টটা লিখেছি তার চেয়েও ভদ্র ভাষা এটা? আমি যে পোস্টটা লিখেছি তার চেয়ে ভদ্র ভাষা কি এটা? কজন কন্ডেম করেছেন? আপনাদের ফ্রেটার্নিটির একজন মৌসুমী দেবী, তাকে আক্রমণ করেছি বলে গণপিটুনির হুমকি দেওয়ার পর, যেখানে আমার আর কুণালদার উচিত ছিল এফআইআর করা, এই ভারতীয় যে সংবিধান তাতে এফআইআর হয়, এই মামলায় এফআইআর করে একে জেলে পড়া উচিত ছিল, অন্তত পুলিশকে অনুরোধ করা যে জেলে ঢোকান, কারণ আমরা লাইফ থ্রেট অনুভব করছি। সেটা না করে আমরা হাসি মজার মধ্যে দিয়ে ব্যাপারটাকে কাটিয়ে দিয়েছি, তাতেই আপনাদের এত কষ্ট। আর আপনাদের একজন সহ অভিনেত্রী আপনাদের আরেকজন সহ সিনিয়র অভিনেত্রী সম্পর্কে যখন এই কুরুচিকর মন্তব্য করেন, কজন আপনারা আসেন কন্ডেম করতে? কজন আপনারা বিরোধিতা করতে আসেন? এই ভাষা বিরোধিতা করতে এসেছিলেন। তাই শ্রীলেখা দেবী আপনি দয়া করে জ্ঞান দেবেন, এবং আপনার পোস্ট আমি পড়তাম মনে করেন, আপনি রেজিস্টার্ড সিপিএম, বাকিরা ছদ্ম হতে পারেন বা রাজনৈতিক চাপে পড়ে করতে পারেন, পিয়ার প্রেসারের বুকে করতে পারেন, কিন্তু আপনি ছদ্ম সিপিএম, আমি আপনার টাকা রাখতাম মনে। বিদীপ্তা দেবী, ইনিও আমার খুব প্রিয় অভিনেত্রী, আমার মায়েরও খুব প্রিয় অভিনেত্রী। ইনি লিখছেন আমাদের পোস্টে স্ক্রিনশট শেয়ার করে, এরা দেবে ধর্ষকদের শাস্তি বলে আমাদের পোস্টটা লিখেছেন। প্রথম কথা, বিদীপ্তা দেবী হাত জোর করে বলছি, ধর্ষকদের শাস্তি দেওয়ার অন্তত আরজিকর কেসে আমাদের হাতে আর কিছু নেই, আপনি জানেন তো? এই কেসটা এখন সিবিআই এর হাতে আছে এবং আদালতের হাতে আছে। ফলে আপনার এই লাইনটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। কিন্তু বিদীপ্তা দেবীর কাছেও আমার অনুরোধ, আপনি তো শুধু স্ক্রিনশটটা শেয়ার করেছেন, আপনি পোস্টটা শেয়ার করতে পারতেন, পোস্টটা শেয়ার করে লিখতে পারতেন তো, তাহলে সবটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, মানুষ ওর বক্তব্যটা শুনতো। ঠিক কোন বক্তব্যের ভিত্তিতে মৌসুমী দেবীকে এই কথাগুলো বলা হয়েছে? স্বস্তিকা দেবী তিনি লিখেছেন,
যে রাজ্যে পাবলিক ফোরামে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে ঠাট্টা মস্করা কুৎসা করে মিসোজিনিস্ট প্যাট্রিয়ার্কাল শাসক দলের নেতারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ান, সে রাজ্যে নারীর অধিকার বা সম্মান ফিরে আসবে কি? পাবলিক ফোরামে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে ঠাট্টা, আমরা ঠাট্টা করেছি, আর উনি গণপিটুনির হুমকি দিয়েছেন স্বস্তিকা দেবী। এদের একটাই শাস্তি, গণধোলাই। আমরা ঠাট্টা করেছি, আর উনি চিকিৎসা না দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন স্বস্তিকা দেবী। আপনার সহ অভিনেত্রী শ্রীলেখা আপনার সিনিয়র অভিনেত্রী ঋতুপর্ণা সম্পর্কে কি ভাষা ব্যবহার করছে শুনেছেন তো? একজন আপনাদের মধ্যে থেকে একজন, তাকেও তো দেখলাম না। এই মৌসুমী দেবী যে বক্তব্যটা রেখেছেন সেটাকে কন্ডেম করতে কেন বলুন তো? আপনাদের ফেটার্নিটি কেউ কাউকে হাসি ঠাট্টায় বক্তব্য রাখা হয়েছে বলে ফেটার্নিটি সবাই এক জায়গাতে হয়ে গিয়েছেন।